প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ অলরেডি আমরা করে দিয়েছি। এই প্রার্থী তালিকা অনুযায়ী আপনারা জানেন আমাদের মোট প্রার্থী ছিল 322 জন রাকসুতে। তার মধ্যে আমাদের 255 জন হচ্ছে রাকসুতে, 60 জন সিনেটে এবং 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আপনি বলেছেন যে এদের আপিল করার সুযোগ থাকবে কিনা। অবশ্যই তাদের আগামীকাল একদিন আছে, আগামীকালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব, গ্রহণযোগ্য না হলে বাতিল হবে। মনোনয়ন পত্রের কিছু কিছু বিষয় আছে যেগুলো ব্যত্যয় ঘটেছে, সেই জন্য আমরা বাতিল করেছি আপাতত, এবং আপিলের সুযোগ আছে। আপনারা শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এটি ক্লিয়ার করেছেন। রাকসুর যে হিসাবটা এসছে আমাদের এখানে, সেখানে ভিপি পদে একজন সম্ভবত তার কাগজের ঘাটতি আছে, সেই জন্য জিএস পদে একজন, সিনেটে 2 জন, আর অন্যান্য এজিএস পদেও সম্ভবত একজনের প্রার্থীতা আমরা বাতিল করেছি। আগামী একদিন যেহেতু আছে, সাময়িকভাবে বাতিল, আগামী একদিন যেহেতু আছে আপিলের সুযোগ, তারা যদি আমাদের শর্ত পূরণ করতে পারে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকায় তাদের নাম থাকবে আশা করছি। আর হলের যে বিষয়টি আপনারা বলেছেন যে আমাদের 17টি হলে রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, আমরা কিন্তু আজকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন আপনাদের সামনে কথা বলছে। রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে এই প্রাথমিক তালিকাটা প্রকাশিত হচ্ছে 17টা হল থেকে একযোগে, এবং হল থেকে যেহেতু সংবাদকর্মী আপনারা এটি হয়তো সরাসরি সংগ্রহ করতে পারবেন না, এটি আমরা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল করছি। রাকসু ওয়েবসাইটে পাওয়া যাবে। যে প্রত্যেকটা হলে আমাদের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ ইতে আসেনি, কারণ 2-1টি হলে আপনারা জানেন যে কিছু কিছু শেষ মুহূর্তের ক্যালকুলেশনে কিছু ভুলভ্রান্তি থাকার কারণে এটি হতে পারে। সেই জন্য আমরা এটি যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হওয়ার সাথে সাথে আমরা এটা ওয়েবসাইটে আমরা দিয়ে দিব, এবং আপনাদের জন্য সহজ হবে যে ওখান থেকে তথ্যটা আপনারা পেতে পারবেন। সিচুয়েশন যেমনই হোক, হুররে থাকলে নো টেনশন। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।